এডুকেশন প্রোগ্রাম দিয়ে আমাদের যাত্রা শুরু। তারপরে আমরা মাইক্রো ফাইন্যান্স, হেলথ প্রোগ্রাম, হাসপাতাল, মানসিক স্বাস্থ্য, তারপরে লাইভলিহুড এবং ক্লাইমেট চেঞ্জ, ওয়াশ, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি লাস্ট দীর্ঘ 32 বছর ধরে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে হেলথ, হ্যাপিনেস অ্যান্ড ডিগনিটি ফর অল। সো এই খান একাডেমি বাংলাদেশ চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি এবং একটা পাইলট কার্যক্রমের মাধ্যমে এটা শুরু করতে যাচ্ছি। তো আমরা সবাই বিশ্বাস করি যে আমরা একা এই কাজ করতে পারবো না। আমরা যেমন একটা এনজিও হিসাবে আগিয়ে এসেছি, তারপরে সরকার এটা প্রধান যেটা দায়িত্ব যে শিক্ষা নিশ্চিত করা, এবং এটা একটা জাতির ভিত্তি। যদি শিক্ষা না হয় তাহলে আর অন্যান্য কোনো কার্যক্রমই ঠিকমতো পরিচালনা করা যায় না, এবং আমরা প্রাইভেট সেক্টর থেকেও আসলে এখানে অংশগ্রহণ আশা করি। আমরা খান একাডেমি একটা বিশ্বব্যাপী লার্নিং প্ল্যাটফর্ম, যেটা সালমান খান বাংলাদেশি অরিজিনের একজন এডুকেটর আমেরিকাতে এটাকে প্রতিষ্ঠিত করেছে, এই অর্গানাইজেশনটাকে। এবং এই প্ল্যাটফর্মটা আসলে 190 কান্ট্রিজে এখন প্রেজেন্ট আছে। ওভার 150 মিলিয়ন লার্নার্স এটাতে এঙ্গেজ করছে। আমরা এই বছর সাজিদা ফাউন্ডেশনের অর্থায়নে খান একাডেমি বাংলা প্ল্যাটফর্মটাকে 30টা মাধ্যমিক স্কুলে নিয়ে যাচ্ছি গ্রেড 6-এর ম্যাথ লার্নিং আউটকামকে অ্যাক্সেলারেট করার জন্য। আমরা দেখেছি বিশ্বব্যাপী এই প্ল্যাটফর্মটাকে 30 থেকে 40 মিনিট যদি স্টুডেন্টসরা এঙ্গেজ করে, তারা কন্টেন্ট দেখে বা প্র্যাকটিসেস কমপ্লিট করে, তাদের 20 to 30% ইম্প্রুভমেন্ট ইন ম্যাথ লার্নিং আউটকাম দেখা যায় ওভার আ ইয়ার। সো আমরা ওই হোপে বা ওই বিশ্বাসটাকেই ধরে রেখে আমরা এই গভর্নমেন্ট স্কুলগুলোতে নিয়ে যাচ্ছি দেখার জন্য যে আমাদের শিক্ষার্থীর ক্ষেত্রে আমাদের দেশে একই রকম লার্নিং অ্যাক্সেলারেশন আমরা নিয়ে আসতে পারি কিনা। আপনারা ম্যাথকে কেন বেছে নিলেন? ম্যাথকে বেছে নেওয়ার পিছনে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে স্টুডেন্টদের ম্যাথ ভীতি অনেক বেশি থাকে। আমাদের এডুকেশন স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায়, লিটারেসি অ্যান্ড নিউমেরেসির ক্ষেত্রে স্টুডেন্টরা এখনও স্ট্রাগল করছে, যাদের যে গ্রেড লেভেল কম্পিটেন্সি সেটা এখনও অ্যাচিভ করতে পারছে না। তো সেই ঘাটতিটা আমরা কিভাবে করে খুব দ্রুততার সাথে টেকনোলজিকে ব্যবহার করে এটাকে তৈরি করতে পারি, স্টুডেন্টদেরকে সেই গ্যাপগুলোকে ফিল করতে ফ্যাসিলিটেট করতে পারি, সেটার উদ্দেশ্যে আমরা আসলে এই পাইলট প্রকল্পটা নিয়েছি। আমাদের গভর্নমেন্টের একটা প্রেসক্রাইব ম্যানুয়াল থাকবে, যার মাধ্যমে সাবজেক্ট বেস ম্যানুয়াল থাকবে, যার মাধ্যমে ওই সাবজেক্টটি বাংলা, ইংরেজি, অঙ্ক কিভাবে ওই শিক্ষক শিখাবেন। সো আমাদের কোনোভাবেই যেন এইরকম ধারণা না হয় যে উই আর টেকিং দিস অ্যাজ এ মডেল ফর আওয়ার ম্যাথ টিচার। উই আর এই রিসার্চ থেকে আমরা দেখব যে এইটার কোন ভালো অংশটি যখন আমাদের মডিউল ডেভেলপ করব, ওই মডিউলে আমরা ঢুকাতে পারি কিনা। দ্যাটস হাউ উই উইল থিঙ্ক অফ মেকিং এ ব্লেন্ড অফ ন্যাশনাল ইন্টারভেনশন অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন। আমরা আমাদের সন্তানকে বিশ্বায়নের সন্তান হিসেবে দেখতে চাই, গ্লোবালাইজড ভিলেজের সন্তান হিসাবে দেখতে চাই। গ্লোবালাইজড ভিলেজের সন্তান হিসাবে যখন আমি দেখতে চাইব, তখন শুধুমাত্র আমাদেরকে একটি পদ্ধতি দেখলেই হবে না, বা আমাদেরকে এক্সপিরিয়েন্স নিতে হবে ইন্টারন্যাশনালি বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আছে। আমরা হয়তো প্রপার ওয়েটা জানি না, কীভাবে তাদেরকে অ্যাপ্রোচ করব, লার্নিং অ্যাপ্রোচটা বা টিচিং অ্যাপ্রোচটা জানি না। সেটা যদি আপনাদের কাছ থেকে আমরা জানতে পারি কোনটি ইজিয়ার, কোনটি তাদের জন্য সহজবোধ্য, সেই ক্ষেত্রে হয়তো বা এখান থেকেই ভবিষ্যতের ওয়ার্ল্ড ক্লাস নেতৃত্ব বেরিয়ে আসতে পারে এই সেক্টরগুলিতে। খান একাডেমি, যেই সালমান খান বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে আমেরিকায় বসে সারা বিশ্বের এই ডিজিটাল লার্নিংয়ে একটা লিড দিচ্ছে, তাই না? সেই লিডার কিন্তু আরেক টাইপের লিডার। আমাদের এখান থেকে যাদেরকে আপনারা দিবেন, তারাও এক একজন এক এক সালমান খান হবে, সেই চিন্তা আমাদের মধ্যে এখন থেকে থাকতে হবে। আমরা প্রত্যাশা করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটি অবশ্যই সাধুবাদ জানাই, সেটির জন্য সার্বিক সহযোগিতা থাকবে। পাশাপাশি ফিডব্যাকের একটা সুবিধা রাখতে হবে, যাতে না এটা অ্যাসেসমেন্ট আমি জিজ্ঞেস করছিলাম আজওয়াজ নাইমকে, যে বললো যে না 2 মাস পর পর একটা রিপোর্ট দেওয়ার বিষয় আছে, তাই না? তো আমরা সেই রিপোর্টগুলো অ্যাসেস করতে চাই,
আমাদের সন্তানদের জন্য, আমার দেশের জন্য কোনটি উপযোগী, কোনটা নিয়েছে সেটা বারবার চেঞ্জ হতে পারে। আমাদের মাউসির পক্ষ থেকে যে বিভিন্ন প্রকল্প উদ্যোগ বা বিভিন্ন ধরনের ইন্টারভেনশনগুলো আসবে, সেগুলোতে খান একাডেমির, সাজিদা ফাউন্ডেশনের যে কোনো ভালো উদ্যোগগুলি আমরা অবশ্যই সাদরে গ্রহণ করার চিন্তা করব। এখন বাংলাদেশে এবং বাংলা ভাষায় এই কন্টেন্টগুলো তৈরি হলে পরে আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যেটাতে গুরুত্ব দেব সেটি হচ্ছে যে আমাদের লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, এটি মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ, এবং এটির আওতায় আমরা আসলে এইটাই চাচ্ছি যে স্টুডেন্টদের লার্নিং অ্যাক্সিলারেশন, সেকেন্ডারি স্টুডেন্টদের, এবং সেই জন্য আমরা আসলে ক্লাসরুম এনভায়রনমেন্ট, শিক্ষার্থীদের যে টিচিং লার্নিং যে প্রসেস, সেটাকে কিভাবে আরও এক্সিলারেট করা যায়, কিভাবে আরও সমৃদ্ধ করা যায়, সেই লক্ষ্যে আমাদের এই প্রজেক্টে বিভিন্ন কার্যক্রম আমরা নির্ধারণ করেছি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা যায় সেই সুদূর প্রাচীন সময় থেকেই গণিত এবং ইংরেজি বিষয়ে একটা দুর্বলতা কাজ করে। তো গণিতের ভীতি দূর করানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমার বিশ্বাস, যদিও এটা গবেষণামূলক একটা প্রকল্প, আমার বিশ্বাস শিক্ষার্থীরা আনন্দের সাথে এটা গ্রহণ করতে পারবে, এবং এই কার্যক্রমটা অব্যাহত থাকলে গণিতের ভীতিটা কিছুটা হলেও দূর হবে। গণিত বিষয়টা সর্বাধিক গ্রহণযোগ্য একটি বিষয়, ছাত্রছাত্রীদের যেটার মধ্যে মুখস্থ করার সুযোগ নাই, না বুঝে লেখার সুযোগ নেই, এবং অনুমান নির্ভর কিছু লেখার সুযোগ নেই। এটা বুঝতে হবে, এটা বুঝলে পরে তার চিন্তন শক্তি বাড়ে এবং সমস্ত বিষয়গুলি তার সহায়ক হয়। গণিত নিয়ে শিক্ষকদের মধ্যে একটা ভীতি কাজ করে, অনেকাংশে ছাত্রদের মধ্যে কাজ করে। এই ভীতি দূর হবে, এবং এই অ্যাপ্রোচটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে আমাদের সর্বাগ্রে গণিতের জায়গাটা, দুর্বলতাটা কেটে গেলে ছাত্রছাত্রীরা অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে, সাবলীলভাবে তারা শিখতে পারবে বলে মনে হয়। শিক্ষার্থীদের যে শিখন ভীতি, গণিত শিখন ভীতিটা দূর করবে, এবং তারা ক্লাসের ঘাটতিগুলো পূরণ করারও সুযোগ পাবে। সেই সাথে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী তৈরিতে খুব সহায়ক ভূমিকা পালন করবে এটি।